नमस्कार, वेलकाम टू एस्ट्रो कन्सोल। आज के विषय हलो कर्कट राशि साप्ताहिक राशिफल 17 नवेम्बर থেকে 23 नवेम्बर एक सप्ताहेर राशिफल विचार करब। कर्कट राशिर जन्य बोलबो जे এই সপ্তাহটা রবি থেকে শনিবার পর্যন্ত এই যে দিনগুলো আসছে সব কটা দিন, দুটো দিন ছাড়া বাকি সপ্তাহে 5টা দিনই তোমাদের ফেভারে থাকবে, তোমাদের অনুকূলে থাকবে, শুভ ঘটনা ঘটবে। অনেক কিছু ঘটনা শুভ হবে, তার পিছনে অনেক কারণ আছে। কারণ এই সপ্তাহে অর্থাৎ যে সপ্তাহে ভিডিওটা দেখছো বা ভিডিওটা আমি বানাচ্ছি সেই সপ্তাহে রবি চলে গেছে বৃশ্চিকে, আর ওদিকে শনি মার্গী হয়ে যাচ্ছে, কেতু চলে যাচ্ছে রবি নক্ষত্রে। এরকম একই বেশ কয়েকটা দিনের মধ্যে বড় বড় গ্রহের ট্রানজিট হয়ে গেল এবং অনেক কিছু পরিবর্তন হয়ে গেল, গ্রহগত এদিক ওদিক পরিবর্তন হয়ে গেল। তা এর যে প্রভাব তার সবার উপরে পড়বে, কিন্তু কর্কটের উপরে যে প্রভাবটা পড়বে সেটা হলো পজিটিভ প্রভাব। পজিটিভ কেন প্রথমত আমি বলে দিচ্ছি, সেই জন্য আমি আগের ভিডিওগুলো বলেছি, আমি এরপরে আর রিপিট করব না। তবে আজকে রাশিফলটা বলবো এবং আরেকটা কথা, কেতুর যে ট্রানজিট যেটা রবির নক্ষত্রে হয়েছে সে সম্বন্ধে ভিডিও আমি দেবো, তোমরা লক্ষ্য রাখবে। কেতুর ট্রানজিট কর্কটের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, তাই বলে রাখছি এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। প্রথমত কর্কটের তৃতীয় ভাবে এখন কেতু আছে এবং যেই কেতুটা পরবর্তী বছরে অর্থাৎ 2025 সালে জুলাইয়ের দিকে চলে যাবে কর্কটের দ্বিতীয় ভাবে। দ্বিতীয় কেতু কীরকম ফল আনে এবং তৃতীয় কেতু কীভাবে কীরকম ফল দেয় তোমরা সেটা জেনেছো। দ্বিতীয় কেতু কী ফল দেয় সব কিছুর মিক্স আমি করে একটা ভিডিও আনবো কর্কটের জন্য স্পেশাল করে, তো তোমরা ভিডিওটা দেখবে। যাই হোক, আজকে আমি রাশিফল শুরু করছি। 17 তারিখ 17 নভেম্বর 17 নভেম্বর রবিবার দিন চন্দ্র থাকবে বৃষ রাশিতে, রোহিণী নক্ষত্রে, চন্দ্রের নিজ নক্ষত্র, বলবান থাকবে, সুতুঙ্গ থাকবে, সুউচ্চ থাকবে, বলবান থাকবে, একবারে নিজের নক্ষত্রে উচ্চস্থ চন্দ্র। তো চন্দ্র যখন একবারে থাকে বলবান হয়ে বা উচ্চস্থ হয়ে থাকে তাহলে তখন কি হয়, পূর্ণিমা। তো বৃহস্পতি আর চন্দ্র একসঙ্গে থাকবে, রাজযোগের ফল দেবে। ওদিকে বৃশ্চিক রাশিতে পঞ্চম ভাবে আছে রবি আর বুধ একসঙ্গে, ওটাও একটা রাজযোগ। তোমরা জানো নিশ্চয়ই রবি বুধ থাকলে কি হয়, সেটার একটা রাজযোগ হচ্ছে। দুটো রাজযোগ পাচ্ছি আমরা এই সপ্তাহে। আর ওদিকে মঙ্গলকে আমরা দশমপতি হিসাবে আমরা লগ্নেই পাচ্ছি। তো ফল মোটামুটি যা হবার আমাদের অনুকূলেই আসার কথা। রাজযোগ যেহেতু দুটো আছে তাই আমরা মনে করতে পারি যে আছে। একাদশপতি ষষ্ঠে আছে, ইনকামে একটু সামান্য ট্রাবল হলেও এগুলোকে আমরা ওভারকাম করতে পারবো এবং ওভারকাম করে আমরা অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, তো যাই হোক 17 তারিখে বলবো যে রবিবার দিন চন্দ্রের দিন, তো সেদিনটা ভালোই যাবে। শরীর মন শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকবে, মন একবারে চাঙ্গা থাকবে। আর অন্যান্য যা কিছু কর্কটের জন্য বলবো যে চন্দ্র বলবান থাকলে শরীর স্বাস্থ্য থেকে শুরু করে যা 12টা লগ্নের যা ফল আছে, সন্তান, শিক্ষা, সম্পদ, চাকরি, ব্যবসা বাণিজ্য, পরিবার সমস্ত কিছু ভালো থাকবে, চিন্তার কোনো কারণ নেই। চলে আসছি পরের দিন 18 নভেম্বর সোমবার দিন। চন্দ্র যাবে মৃগশিরা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র। সেদিনও রবিবারের মতো রাজযোগ তৈরি হবে, অর্থাৎ রাজযোগটা সেম থাকবে, কোনো চিন্তা নেই। তো সেদিনটা চন্দ্র রাশি চেঞ্জ করবে, তো সেদিন রাজযোগ কিন্তু হবে না, অর্থাৎ ওই রাজযোগটা হবে না, অর্থাৎ গজকেশরী রাজযোগটা যেটা আগের দিন হয়েছিল রবিবার দিন সেদিনটা কিন্তু হবে না। তো চন্দ্র মিথুনে চলে যাবে, মিথুনে গিয়ে মঙ্গলের নক্ষত্রে যাবে, সেটা একটা মঙ্গলের দিন যেহেতু তাই ভালো দিন, আমাদের দশমপতির দিন, মানে তাহলে সপ্তাহে প্রথম কাজের দিন, সপ্তাহে প্রথম দিন কাজ ভালো যাবে, অর্থাৎ কর্মে বাধা দূর হবে, কর্মজগতে যে সমস্ত সমস্যা আছে সেগুলো অনেকটা মিটে যাবে, নতুন কর্ম লাভও হতে পারে। তো মঙ্গলের দিন, মঙ্গল এখন আছে শনির নক্ষত্রে নিচস্থ হয়ে, কিন্তু শনি এখন মার্গী হয়েছে, মানে শনি এখন মঙ্গলকে অনেকটা পাওয়ার দিচ্ছে, তাই কর্মে একটা গতি আসবে, কর্ম অনেককে চেঞ্জ করতে হতে পারে। আমি এটা আগে বলেছি কর্কটের শনি মার্গের ভিডিওতে, তো সেটাও ব্যাপার আছে যে অনেককে গৃহ চেঞ্জ করতে হতে পারে, অনেককে পেশা চেঞ্জ করতে হতে পারে। তো এই সময় এই দিনগুলোতে সেই সব চিন্তা ভাবনা করার দিন, যেদিন মঙ্গলের নক্ষত্র থাকবে, যেদিন হচ্ছে রবির নক্ষত্র থাকবে, এই সমস্ত দিনগুলোতে এই চিন্তা ভাবনাগুলো করে সঠিক নিতে হবে এবং চিন্তা ভাবনাগুলো করতে হবে। সোমবার দিনটাও সেরকম একটা দিন, কাজে গতি আসবে, কাজে জায়গায় পরিবর্তন আসবে বা কাজে একটা নতুন লাভও হতে পারে। এই যে আবার বাকি কোনো দিনগুলো
বাকি বিষয়গুলো ওই দিনটায় মোটামুটি ভালোই চলে যাবে, কারণ মঙ্গলের দিন, সবকিছু মঙ্গলময় হবে। 19 তারিখে 19 নভেম্বর মঙ্গলবার চন্দ্র যাবে রাহু নক্ষত্র আদ্রায়। তো রাহু নক্ষত্র জেনারেলি কর্কটের জন্য ভালো নয়, তাই ওই দিনটা সাবধান থাকো সমস্ত বিষয়ে শরীর স্বাস্থ্য। এখন আরেকটা কথা বলবো যে চন্দ্র যখন রাহু নক্ষত্রে থাকবে এবং চন্দ্র যখন আবার কর্কটে যখন আসবে মঙ্গলের সঙ্গে যখন সহাবস্থান করবে এই সপ্তাহে, তখন কিন্তু একটু শরীর নিয়ে সাবধান থাকতে হবে। বিশেষ করে ঠান্ডা লাগা রোগ যেন আমাদেরকে ঘিরে না ধরে, সেটার ব্যাপারে সাবধান থাকতে হবে। বিশেষ করে কারো কারো বুকে ইনফেকশন হতে পারে, এটা মাথায় রেখো। এই ব্যাপারটা ছাড়া অন্যান্য কোনো স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যা কারো থাকবে না। বুকে ইনফেকশন বিভিন্ন দিক থেকে হতে পারে, ঠান্ডা লাগার কারণে হতে পারে বা অন্যান্য রক্তঘটিত কারণে হতে পারে। তাহলে এই ব্যাপারে সাবধান থেকো, বাকি বিষয়ে সাবধান থাকার কোনো কারণ নাই। তাহলে মঙ্গলবার দিনটা আমাদের সমস্ত বিষয়ে সাবধান থাকতে হবে। একটা 50% ভালো দিন, বাকি 50% ভালো দিন মানে সমস্ত বিষয়ে মাঝামাঝি ফল লাভ। 20 নভেম্বর চলে যাব, পরের দিন বুধবার চন্দ্র যাবে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে। তো সেদিনটা চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করে কর্কটে যাবে, স্বক্ষেত্রী হবে, চন্দ্র মঙ্গল সহাবস্থান করবে ঠিক ওই দিনটাই। ওই বুধবার দিন থেকেই তোমাদেরকে নিজের শরীরটা, বিশেষ করে বক্ষ ভাগ, এই সামনের সম্মুখ ভাগ, ফুসফুস হতে পারে, হার্ট হতে পারে, এই সমস্ত ব্যাপারটা নিয়ে তোমাদের সাবধান থাকতে হবে। যেহেতু রাহুর নবম দৃষ্টিতে মঙ্গল আছে এখন, এই সমস্ত দিনগুলোতে সাবধান তোমাদের থাকতে হতে পারে চন্দ্রমঙ্গল সহাবস্থান হলে। যাই হোক, চন্দ্র এমনিতে জলের কারক। এখন সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লাগার মঙ্গল অগ্নি আর চন্দ্র জল, তাহলে আগুন আর জল পাশাপাশি মিললে কি হয়, ইনফেকশন বা ওই যে ঠান্ডা গরম লেগে যাওয়ার ব্যাপারটা থাকে। তো সেই জন্য বললাম। তাহলে হ্যাঁ, যেটা বলছি বুধবার দিন বাকি সমস্ত ক্ষেত্রে কি হবে, যে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বা দেবগুরুর দিন, তাই বলবো ভাগ্যবতীর দিন, ভাগ্য ভালো থাকবে, ঋণ শোধ হবে, সঞ্চয় হবে, ইনকাম বাড়বে। তো যখন ইনকাম বাড়বে তার মানে বলছি ইনকামের যা যা পথ আছে সব খুলে দাও, সেখান থেকে পয়সা আসবে, চিন্তার কোনো কারণ নেই। ভালো দিন, ব্যবসা বাণিজ্য চাকরি, মন শরীর স্বাস্থ্য শিক্ষা সম্পদ সন্তান সব ভালো থাকবে। চলে যাচ্ছি পরের দিন বৃহস্পতিবার দিন চন্দ্র যাবে শনি নক্ষত্র পুষ্যায়, একবারে বাজে দিন। চন্দ্র মঙ্গল একসঙ্গে পুষ্যায় থাকবে আর শনি নক্ষত্রে থাকবে, এরা একদম ভালো পাবে না, মনটা খুব খারাপ থাকবে, মন ভালো থাকবে না, কাজে লাগবে না, মানে মনটা একদম কাজের দিকে লাগবে না। তাহলে কাজের জায়গায় আবার একটা অশান্তি, মনোমালিন্য এইসব হবে, মন কষাকষি বসের সঙ্গে হতে পারে, কলিগদের সঙ্গে হতে পারে। তো ওই দিনটা কিন্তু সাবধান থাকতে হবে সমস্ত বিষয়ে। কাজে মন না লাগলে কি হবে, ওই যে বাড়িতে মন লাগবে না, ইনকাম হতে চাইবে না, এই সমস্ত ব্যাপারগুলো মনে রাখতে হবে। তো সেদিনটা একটা মাঝারি দিন, 50% ভালো দিন আর 50% খারাপ দিন। ব্যাস, চলে যাচ্ছি শুক্রবার দিন 22 নভেম্বর। শুক্রবার চন্দ্র যাবে বুধের নক্ষত্র অশ্লেষায়। সেদিনটা কি হবে, বুধের নক্ষত্র দিন, বুধের দিন, তাহলে কি হবে, বুধ যেহেতু দ্বাদশপতি, তাহলে দ্বাদশ ভাবটা বুধ এখন আছেও, আবার কালপুরুষের অষ্টম ভাবে, আবার রবির সঙ্গে যুক্ত হয়েছে, মানে ধনপতির সঙ্গে যুক্ত হয়ে আছে। তাহলে আমি বলবো যে হঠাৎ করে প্রাপ্তি হতে পারে, হঠাৎ করে কিছু উপার্জনের পথ খুলে যেতে পারে, সেভিংস হতে পারে, টাকা আমরা কামাতে পারি। বিশেষ করে ইন্টারনেট, শেয়ার মার্কেট, অনলাইন, এক্সপোর্ট ইম্পোর্ট, এই সমস্ত জায়গা থেকে আমরা কামাতে পারি টাকা, ভালো টাকা কামাই হবে, একদম সুযোগ ছাড়বে না। যারা এক্সপার্ট আছো সমস্ত জুয়ারি ক্ষেত্রে, জুয়া, সাট্টা, লটারি, ইনকাম, শেয়ার মার্কেট, এক্সপোর্ট ইম্পোর্ট, যা যা পারি, মানে অসৎ উপায় না হলেই হলো। যে পথে সরকারের পারমিশন আছে, যে পথটা লোককে ঠকিয়ে নয়, সেই পথ রাহুর পথ হলেও সেই পথে বর্তমান সময় যদি না চলো, তাহলে ওই যে নুন আনতে পান্তা ফোরাবে শুধু নয়, আগামী দিনে পান্তা থাকবে কিনা সন্দেহ, ওই নুন থাকবে, খালি নুন মাখবে না, চিবাবে না, গিলবে না, চুষে খাবে, পরে ভেবে নিও, মানে ভয়ঙ্কর দিন আসতে চলেছে। তাই কোনো রকম, আমি বারবার বলছি যে অসৎ উপায় যেন না হয়, ইল্লিগাল উপায় যেন না হয়। তাতে তুমি জুয়া খেলো, লটারি খেলো, সাট্টা খেলো, বারে গিয়ে ডিস্কো করো, নো প্রবলেম, কোনো লজিক, কোনো রকম মানে আদর্শ ফাদর্শ মারো গুলি, ঠিক আছে। ওইসব লেকচার এই হিম ঘরে গিয়ে যারা বসে থাকে তাদের ভালো লাগবে শুনতে বা তারা দিতে ভালো লাগবে। তো যাই হোক, কি বললাম,
কারোকে কষ্ট না দিয়ে যদি আমি 60 টাকা নিয়ে 100 টাকা পকেটে নিয়ে আসতে পারি, আমি চ্যাম্পিয়ন, আমি রাজা, আমি সেরা। ঠিক আছে, এটা যেন মনে থাকে। আর বলছি লটারি কাটো, আর ও সব কে কোথায় কে ঘোটালা করেছে, দুর্নীতি করেছে, কোনটা ভালো মন্দ তোমার দেখা দরকার নাই। তুমি মারো ঝাপা ঝাপ ভুলে চাপাটা পুড়ে নিয়ে চলে আসো, যেখান থেকে পারবে টাকা ইনকাম করো। না হলে খেয়ে বাবা মাও বলবে না ছেলে, চলো ইনকাম করো আর পয়সাকে ভগবান বলো। এই যুগে শান্তি পেতে গেলে পয়সা ভগবান। জয় রাধে। চলো আবার বলি বলি পরের দিনের জন্য। অশ্লেষা নক্ষত্র শুক্রবার দিনটা, বুধের দিন, বুধের নক্ষত্র দিন ইনকাম করো। আর সেদিনটা বললাম না, ওইসব পর থেকে ইনকাম করার দিন আছে আছে যখন বললাম, বাকি তোমাদের ব্যাপার। আর 23শে নভেম্বর চলে আসে শনিবার দিন, চন্দ্র মঘায় যাবে, আবার ওদিকে সিংহে যাবে, দ্বিতীয় ভাবে যাবে। তো কেতুর দিন কি বলবে, হরিনাম করবে, হরিবল করবে। শনিবার আবার কেতু, শনি কেতু একসঙ্গে মিলছে, এরা নাকি আবার মুখ্য পাইয়ে দেয়। শনি হরিনাম করায়, সাধনা করায়। শনিবার কেতুর দিন করবে হরিনাম? না, পেট ভরবে না। যারা করার তারা করুক, তোমরা আবার কাজে যাও। মোটামুটি কাজের জায়গা গিয়ে কি করবে, একটু সাবধান থেকো। বাকি দিনটা প্রভুকে স্মরণ করো, প্রভুকে স্মরণ করে কোনো চিন্তা নেই, যেটার দিকে যে কাজটা করার হয় করে এসো। কাউকে কষ্ট দিয়ে নয়, কাউকে ঠকিয়ে নয়, যে কাজ করার পারমিশন আছে সরকারের সবাইকে। মানে আমি বললাম না, এই যে লটারি শেয়ার মার্কেট থেকে যারা টাকা কামায় তারা কম হিরো নয়, সবাই পারে না, ইয়ার কি নয় এখানে, ওই করে আনুক দেখি সবাই। তো বলার আগে না বলা সহজ, ওই লেকচার মারা সহজ, করে দেখানো অনেক কঠিন। তাই বলছি শনিবার দিনটাও সাবধান থেকো সমস্ত বিষয়ে। কেতু নক্ষত্র দিন তো ওই কখন কি করে বসে বোঝা মুশকিল, বিশেষ করে আর্থিক বিষয় হঠাৎ করে কিছু করে বসবে আর ক্ষতিটাই বেশি করবে। তো সেটাই বলছি, তাই জন্য সাবধান থেকো বাবু। বাকি সমস্ত বিষয়ে রবি থেকে শনিবার দিনটা মোটামুটি, ওই যে কোন কোন দিনটা বললাম, ওই যে রাহুর দিন, মঙ্গলবার দিনটা ছাড়া বাকি সমস্ত দিনটা ভালো গেল। ঠিক আছে, আজকে এটুকু থাক।